হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকলে এসএসসির যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানটাতে আপলোড হওয়া 7/9/2025 অর্থাৎ এসএলএসটি 9-10-এর যে অ্যান্সার কি, প্রফেশনাল যে অ্যান্সার কি সেটাকে মিলিয়েছেন এবং সেটার রিগার্ডিংয়ে একটা নোটিশও কিন্তু এসএসসির ওয়েবসাইটে পাবলিশ হয়েছে। তো সেটাকে আমি মূলত আলোচনা করব এবং এই নোটিশের মধ্যেই যে অ্যান্সার কিটা পাবলিশ হয়েছে সেখানটাতে কোনো অ্যান্সার যদি ভুল থেকে থাকে বা আপনার যদি মনে হয় যে অ্যান্সারটাকে চ্যালেঞ্জ করা প্রয়োজন বা এই অ্যান্সারটা হয়তো যেটা দেওয়া হয়েছে ওয়েবসাইটে সেটা সঠিক নয়, তাহলে সেই ক্ষেত্রে পরবর্তী ধাপ কী রয়েছে বা কী করণীয় সেটাও কিন্তু এই ভিডিওতে অল্প একটু সময় নেবে এবং আলোচনা করব। আচ্ছা, তাহলে কি বলছে, প্রিলিমিনারি মডেল অ্যান্সার কিজ ইন C/W সেকেন্ড SLST 2025 ফর ক্লাস লেভেলস 9 and 10 এর যে প্রফেশনাল মডেল অ্যান্সার কি সেটা ইতিমধ্যে ওয়েবসাইটে পাবলিশ হয়েছে। দিস ইজ টু নোটিফাই অল কনসার্ন দ্যাট দ্য প্রিলিমিনারি মডেল অ্যান্সার কিজ ফর দি 11 সাবজেক্টস ফর হুইচ examinations were conducted on 7th September 2025 are now being uploaded for viewing by the candidates in terms of Rule 11 Sub-Rule 5 of the West Bengal School Service Commission selection for appointment to the post of assistant teachers for upper primary level of classes except the work education and physical education class 9 and 10 and 11-12 rules 2025। তো এই প্রথমটাতে এমন কিছু নেই, অলরেডি অ্যান্সার কিটা পাবলিশ হয়েছে এই পরীক্ষার এততম রুলসের আন্ডারে, সেটা বলা হচ্ছে। এবার যেটা ইম্পর্টেন্ট, আপনারা অলরেডি জানেন যে আমাদের যে পরীক্ষাটা হয়েছিল 7/9/2025 সেটার অ্যান্সার কিটা অলরেডি পাবলিশ হয়েছে এবং 11-12-এর যে এক্সামটা হয়েছিল 14 তারিখে সেটার অ্যান্সার কিটা পাবলিশ হবে হচ্ছে 20 তারিখে। তাহলে দ্য প্রিলিমিনারি মডেল অ্যান্সার কিজ ফর ক্লাস লেভেলস 11-12 উইল বি আপলোডেড অন 20 September 2025। ক্যান্ডিডেটস ক্যান সাবমিট দেয়ার সাজেশনস আর অবজেকশনস, ক্যান্ডিডেটরা সাবমিট করতে পারে তাদের সাজেশন বা কোনো অবজেকশন যদি থেকে থাকে ফর বোথ ক্লাস লেভেলস, দুটো ক্লাস লেভেলের জন্য অর্থাৎ 9-10 এবং 11-12 দুটোরই কোশ্চেনের রিগার্ডিংয়ে কোনো যদি সাজেশন বা অবজেকশন তোলার থাকে সেটাকে তারা সাবমিট করতে পারবে। কত তারিখ থেকে কত তারিখের মধ্যে? 20/9/2025 থেকে 25/9/2025, 5 ওয়ার্কিং ডেজ। এই 5টা ওয়ার্কিং ডের মধ্যে যদি কোনো প্রশ্নের উত্তরে আপনাদের মনে হয় যে এটা কমিশন থেকে ভুল অ্যান্সার নিয়েছে, তাহলে সেটার রিগার্ডিংয়ে আপনারা সাজেশন বা অবজেকশন রেজ করতে পারেন অন পেমেন্ট অফ ₹100 পার কোশ্চেন। তার জন্য প্রত্যেক প্রশ্ন পিছু আপনাকে 100 টাকা জমা করতে হবে। Each suggestion or objection must be accompanied by 2 authentic academic reference। এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। যদি আপনি কোনো প্রশ্ন মনে করেন যে এই প্রশ্নের উত্তর কমিশন থেকে ভুল নিয়েছে এবং সেই প্রশ্নের সঠিক উত্তর যেটা হবে সেটা আপনি যদি কমিশনে জানাতে চান, তাহলে তার রেফারেন্সে অন্তত 2টো অথেন্টিক একাডেমিক রেফারেন্স, অর্থাৎ কোনো একটা প্রশ্ন রয়েছে তার হয়তো উত্তর এ না হয়ে হয়তো বি হতো, তাহলে এটা যে বি হতো এবং এ হতো না সেটার কোনো 2টো একাডেমিক রেফারেন্স আপনাকে অ্যাটাচ করতে হবে, তার সঙ্গে দিতে হবে। সেটা যখন আমাদের খুলবে তখন আমরা বুঝতে পারবো যে ওটার এক্স্যাক্ট প্রসেসটা, আপলোডিংটা কী করে হচ্ছে। কিংবা ধরে নিলাম যে কোনো একটা বই আপনি পেলেন যে বইটা খুব জেনুইন বা রিনোন রাইটার দ্বারা লিখিত, তো সেইখানকার 2টো রেফারেন্স আপনাকে দিতে হবে। The candidates will have to submit such suggestion or objection through the login page of the application portal and the steps to be followed will be clarified before the system is activated on 20 September 2025। ক্যান্ডিডেটরা তাদের সাজেশন বা অবজেকশনকে রেজ করতে পারে অ্যাপ্লিকেশন পোর্টালের যে পেজটা আছে সেখানটাতে লগ ইন করে, এবং পরবর্তী স্টেপ কী করে কী করতে হবে সেটা যখন 20 তারিখে এই সিস্টেমটা অ্যাক্টিভেট হবে তার আগে বিশদে জানিয়ে দেওয়া হবে। Expert committees duly constituted as per Rule 11 Sub-Rule 6 of above mentioned rules will deal with the suggestions or objections of candidates and the decision of the expert committee will be final and binding upon all। এবং আপনার প্রস্তাব দেওয়ার পর বা আপনার সাজেশন বা অবজেকশন রেজ করার পর সেই উত্তরটা আদৌ গ্রহণযোগ্য কিনা বা সেটা আপনি সঠিক দিয়েছেন কিনা সেটা নির্ধারিত হবে এক্সপার্ট কমিটির দ্বারা, এবং এক্সপার্ট কমিটি যে ডিসিশনটা নেবে সেটাই কিন্তু চূড়ান্ত বলে পরিগণিত হবে। ফিস পেড উইল বি রিফান্ডেড, যে টাকাটা মানে প্রত্যেকটা কোশ্চেনের জন্য আপনারা যে 100 টাকা করে দেবেন সেই 100 টাকাটা রিফান্ড করা হবে যদি ইফ সাজেশনস আর অবজেকশনস আর প্রুভ টু বি ভ্যালিড। আপনারা যে
অবজেকশন বা সাজেশনটাকে রেজ করেছেন সেই দিক থেকে আপনারা যদি সঠিক হয়ে থাকেন তাহলে আপনাদের কাছ থেকে নেওয়া 100 টাকা প্রত্যেক প্রশ্ন পিছু সেই টাকাটা আপনাদেরকে ফেরত দেওয়া হবে অ্যাজ পার দ্য ওপিনিয়ন অফ দ্য এক্সপার্ট কমিটি। এবং এইটা ঠিক না ভুল সেটাকে ডিসাইড করবে কে? এক্সপার্ট কমিটি। ফর এক্সাম্পল, আচ্ছা, তো আমি চ্যানেলে অলরেডি ইংলিশের যে অ্যান্সার কি, ফাইনাল অ্যান্সার কি বা প্রফেশনাল অ্যান্সার কি আসার পর যে উত্তরগুলো নিয়েছে কমিশন সেইগুলো আমি আপলোড করেছি। যদি কেউ না দেখে থাকেন তাহলে দেখে নিতে পারেন বা আমি ডিসক্রিপশনেও দিয়ে দেবো। এছাড়া ইংলিশের একটা কোশ্চেন যেরকম ভুল দিয়েছে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের একটা কোশ্চেন ছিল, তো সেইখানটাতে একটা জায়গাতে সম্ভবত ওয়াজ নিয়েছে, ওয়্যার নিয়েছে হয়তো ওয়াজের জায়গায়, দ্য ক্যাপ্টেন দিয়ে একটা কোনো প্রশ্ন ছিল। এরকম হয়তো অন্যান্য বিষয়গুলোতেও কোনো না কোনো প্রশ্ন হয়তো ভুল আছে। তো আপনারা কমেন্টে সেটা জানাতে পারেন যে কার কোন সাবজেক্টে এরকম কোশ্চেন কিছু এরার বলে ফিল হচ্ছে নাকি বাকিগুলো সব ঠিকঠাকই আছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। আর আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এরকম আপডেট পাওয়ার জন্য। থ্যাংক ইউ ফর ওয়াচিং।